ও ভাই, সম্প্রতি আপনারা সকলেই মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, আর এটা কোনো নতুনত্ব না। সেই ডেনমার্কের কুলাঙ্গাররা নবী পাকের কুৎসা রটনা, নবী পাকের ছবি তৈরি করে পৃথিবীতে আগুন লাগানোর চেষ্টা করেছিল, আপনাদের জানা আছে? ও ভাই, সম্প্রতি কিছুদিন হতে চলল আমাদের মুম্বাইতে দুইজন অভদ্র, তারা বিশ্বনবী সম্পর্কে কোনো কিছু জানে না, অথচ বড় দুঃখ লাগে বিশ্বনবীর শান মান সম্পর্কে কোনো কিছু না জেনে বিশ্বনবীকে কুরুচিকর মন্তব্য তারা পেশ করেছে। সেজন্য মুম্বাইয়ের মুসলমান তারা রাস্তায় নেমে তারা স্লোগান দিয়েছে, আকাশ বাতাস তারা কাঁপিয়ে তুলেছে। আমাদের বাপের গালাগালি আমরা সহ্য করতে পারি, আমাদেরকে মেরে ফেললে সহ্য করতে পারি, কিন্তু যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীর নামে কুৎসা আমরা কোনদিনের জন্য সহ্য করতে পারি না। তাই তারা জানমাল দিয়ে তারা রাস্তায়, তারা সমস্ত পুলিশ প্রশাসনদেরকে আপনার সাবধান করে দিলেন যে বিচার চাই। শেষ পর্যন্ত দেখা গেল তারা অন্যায় স্বীকার করতে বাধ্য হয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই, বিশ্বনবী আমাদের জন্য কেমন? আল্লাহ নবীর সাহাবা হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি রিওয়ায়াত, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জবানে ইরশাদ করেছেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের জন্য ওই রকম আমার পৃথিবীতে আমার জীবিত থাকা, আমার পর্দা নেওয়া, উভয়টা তোমাদের জন্য উত্তম। কেন? বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত উম্মতির আমার হায়াত তোমাদের জন্য উত্তম মঙ্গল, আমার ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। আমার কোন উম্মত উম্মতি যখন যেটা করুক না কেন সব কিছু আমার কাছে পৌঁছানো হয়। আজকে এখানে বসেছি ভাই, সব ফেরেশতা মারফত বিশ্বনবীর কাছে পৌঁছানো হচ্ছে। আমরা এই যে বসেছি ভাই, সব বিশ্বনবীর কাছে পৌঁছানো হচ্ছে। আমার উম্মত উম্মতিরা যখন কোনো ভালো কাজ করে, ভালো কাজ ভালো, আপনারা অনুষ্ঠান করছেন বিশ্বনবীর শানে, এটা একটা ভালো কাজ না? আমার উম্মত উম্মতিরা যখন কোনো ভালো কাজ করে, আমার কানে যখন আমি শুনতে পাই, আমি খুশিতে বাগে বাগ হয়ে যাই। আল্লাহ পাকের দরবারে আমি নবী শুকরিয়া আদায় করি। আমি তোমাদের ভালো কাজগুলো যখন আমার কাছে পৌঁছায়, আমি নবী তখন শুকরিয়া আদায় করি। আমার কোন গুনাহগার উম্মত উম্মতিদের গুনার কাজ এতই বেশি, ভাবতে অবাক লাগে। এই সমস্ত জিনিস যখন আমার কর্ণগোচর হয়,
আমি নবী অত্যন্ত ব্যথার সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের দরবারে আমি মাগফিরাত কামনা করি। আমরা গুনাহগার কথা আমাদের মন্দ আমলগুলো যখন নবী পাকের দরবারে পৌঁছায় তখন না নবী পাক একটু ব্যথাতুর হন। আল্লাহ পাকের দরবারে আরো জানায়, আল্লাহ আমার এই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের জীবনের গুনার খাতা মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর হায়াত এবং মউত আমাদের সকলের জন্য তো উত্তম, ঠিক না? নবী পাকের প্রশংসা না করলে, নবী পাককে ভালো না বাসলে কেউ জান্নাতের অধিকারী হতে পারবে না। আমার বন্ধু মনে রাখুন, মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার রূপে বানিয়ে পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী তোমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ, মডেল স্বরূপ, উজ্জ্বল দৃষ্টান্ত। আমার নবী তোমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। নবী পাক আমাদের জন্য মিডিয়া। কোনো কিছু কবুল হতে গেলে নবী পাকের মাধ্যম ছাড়া হতে পারে না বাবা। এই নবীকে মহান আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার আমার জন্য বড় রহমত স্বরূপ, বড় করুণা করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি তাম বিশ্বের মানুষদের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। কিরকম ভালোবাসা তাও সব পয়েন্ট করা হাদিস শরীফে আছে। কতটুকু ভালোবাসবো নবীকে? নিজের জান মাল, নিজের জমি জামা, নিজের সব কিছু অপেক্ষা বিশ্ব নবীকে যতদিন ভালো না বাসতে পারবো ততদিন পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। হাদিস শরীফে এসেছে, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারে না, তোমাদের মধ্যে কেউ কামিল হতে পারে না, যতক্ষণ না তোমাদের পিতা মাতা, ছেলে মেয়ে এবং সমস্ত লোকজনের থেকে নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন তোমরা হতে পারবে না। সব অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। আর আমরা ভালোবেসেছি কেরাম জানেন ভাই? আপনাদের ঘনি বাসতলা একটা দোকান দিলাম, ঔষধের দোকান। দোকানে লিখলাম সাইনবোর্ডে, এখানে যাবতীয় রোগের ঔষধ পাওয়া যায়। এখন একজনের ক্যান্সার হয়েছে, সে বেচারা দোকানে গিয়ে বলছে, ভাই আপনার এখানে কি ক্যান্সারের ঔষধ পাওয়া যায়? বলছে না। আর একজন পঙ্গু রোগে আক্রান্ত, সে গিয়ে বলছে, আপনার দোকানে কি কোনো পঙ্গুত্ব কোনো ঔষধ পাওয়া যায়? বলছে না। আর একজন একই কায়দায় বলছে, আমার হাড় ভেঙেছে, হাড় ভাঙা ওষুধ এখানে পাওয়া যায়? না। পা ভাঙা ওষুধ কিছু পাওয়া যায়? বলছে না। যে কয়জন গিয়েছে ওই একই কথা পাওয়া যাচ্ছে। ভাই আমরা দাড়ি রেখেছি, আমাদের লম্বা জামা, সাইনবোর্ড ঠিক আছে, ভিতরে ভিতরে আমরা এমন সর্বনাশী
নবীকে ভালোবাসা মানে নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলা তো অবশ্যই, আর গোটা কোরআনের আইন মানে। রাসূলের চরিত্র হচ্ছে গোটা কোরআনটাই, গোটা কোরআনটাই হচ্ছে রাসূলের চরিত্র। এখন কোরআনে আছে সুদ খাওয়া হারাম, চালিয়ে যাচ্ছে, মিথ্যা কথা হারাম, চালিয়ে যাচ্ছে, ঘুষ খাওয়া হারাম, চালিয়ে যাচ্ছে। শরীয়তের যত বড় ফিতনা ফাসাদের উপরে নিজেকে আস্থা রেখেছি, অথচ আমরা নবীর উম্মত বলে সেদিন দাবি কি করে করতে পারি? দোকানে লেখা আছে সব ঔষধ পাওয়া যায়, যে কয়জন কাস্টমার গিয়েছে ঔষধ মিল হচ্ছে না ভাই। ওই সাইনবোর্ডের কোনো দাম আছে বাপ? আমার বক্তব্য হচ্ছে সাইনবোর্ড শুধু খাড়া করলে হবে না, মাল যদি না থাকে, ঔষধ যদি না থাকে, ভিতরে যদি সুন্নত তরিকা থেকে শুরু করে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শরীয়তের সমস্ত নিয়ম পদ্ধতি যদি না থাকে, তাহলে ওই সাইনবোর্ডের কোনো দাম নাই।